হুট করে যখন স্যুপ খাওয়ার ক্রেভিং ওঠে সাথে সাথে তো রেস্টুরেন্টে চলে যাওয়া সম্ভব হয় না। মাঝে মধ্যে অনেকেরই মনে হয় যে রেস্টুরেন্টের মতো যদি একটা স্যুপ বাড়িতে বানানো যেত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতো একটা থাই স্যুপ আপনারা রেডি করতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে। প্রথমে এখানে আমি কি প্রয়োজন হচ্ছে আমাদের সেটা দেখিয়ে দিব। এখানে হচ্ছে 4টা ডিম, ডিমের কুসুম, এরপরে হচ্ছে হাড় সারানো মুরগির মাংস, এরপরে হচ্ছে মাশরুম, এরপরে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। মাশরুমটা স্যুপের জন্য খুবই ফ্লেভারফুল, খুবই ভালো লাগে। এরপরে যে গোটা চিংড়ি মাছ, এরপরে দিয়ে দিতে হবে 2 রকমের সস, টমেটো সস এবং চিলি সস। এই দুটো দেওয়ার পরে এরপরে এখানে দিতে হবে একটু লেবুর রস। এরপরে একটু আপনার পরিমাণ অনুযায়ী একটু মিষ্টি মানে চিনি অ্যাড করে দিতে হবে। এরপরে এখানে একটু সয়া সস অ্যাড করতে হবে। এরপরে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিতে হবে। এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে অপশনাল। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে শুকনো মরিচের এটা আপনারা স্কিপ করতে পারবেন। এখানে আদা গোটা করে আদা কুচি দিয়ে দিতে হবে, কেটে দিতে হবে। আর হচ্ছে থাই পাতা বা যেটাকে বলে লেমন গ্রাস, এটা অ্যাড করে দিতে হবে। এরপরে আলাদা একটা পাত্রে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সুন্দর করে গুলায় নিতে হবে। নিয়ে এটা এই গুলানো কর্নফ্লাওয়ারটা এই সব কিছুর সাথে একসাথে অ্যাড করে দিতে হবে। এবার এটাকে চুলায় দেওয়ার আগে এটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এটা মিক্সড হয়ে গেলে এখানে পরিমাণ মতো এখানে 5 থেকে আমি যেই কোয়ান্টিটি বা যেই পরিমাণ মতো সব কিছু দিয়েছি সেটার জন্য 5 থেকে 6 কাপ পানি এখানে আমি অ্যাড করেছিলাম। এটা আপনাদের সব কিছুর পরিমাণের উপরে ডিপেন্ড করবে কতটুকু পানি দিলে এটা আপনাদের জন্য ঠিকঠাক হবে। এটা এবার চুলায় বসিয়ে দিয়ে কন্টিনিউসলি রান্না করতে থাকুন। এরপরে যখন একটু ঘন হয়ে আসবে এর ভিতরে গোটা কাঁচামরিচ, আমি আবারও বলে দিচ্ছি এটা একটু স্পাইসি হয়েছিল। আপনাদের স্পাইসি লেভেলটা আপনারা একটু মেজারমেন্ট করে নেবেন। এরপরে এখানে একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করে দেওয়া হলো। এবার এটাকে কিছু সময়ের জন্য এভাবে রান্না করতে হবে। এরপরে এটাকে পরিবেশন করে ফেলুন। ব্যাস, খুবই অল্প সময় লাগছে, খুবই সহজেই রেস্টুরেন্টের মতো থাই স্যুপ আমাদের বাসায় রেডি হয়ে গেল। এর ভিতরে এখানে হচ্ছে ভিনেগারের ভিতরে কাঁচামরিচ কুচি করে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই পানিটা উপর থেকে দিয়ে পরিবেশন করে ফেলতে পারি। ব্যাস, হয়ে গেল আমাদের থাই স্যুপ। আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।